সালাত শিক্ষা দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর তাকে এখন সালাত শিক্ষা দিলেন, বললেন ওয়া ইযা কুমতা ফাকাব্বির, যখন তুমি দাঁড়াবে তখন কি করো, নাওয়াইতু আন উসাল্লি আরবা রাকাতিন, এই ধরনের কথাগুলি পড়ো। আজকে আমাদের সমাজে দেখুন কত রকমের বিষয় আছে। যখন দাঁড়াবে আগে কি করতে হবে, জায়নামাজের দোয়া পাঠ করতে হবে, তারপর কি করতে হবে, নিয়তের শব্দগুলি পাঠ করতে হবে। এগুলি আমাদের সমাজের বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যখন তুমি সালাতে দাঁড়াবে সর্বপ্রথম তোমার মুখ দিয়ে যে শব্দটি বের হবে সেটি হলো আল্লাহু আকবার। এর আগে কোনো শব্দ বের হবে না। কারণ জায়নামাজের দোয়া বলতে যেটা আমাদের সমাজে প্রসিদ্ধ, এটা দোয়াটা সহিহ, যেহেতু ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা হলো কোরআনের আয়াত সহিহ। কিন্তু এটি জায়নামাজে দাঁড়িয়ে পড়ানোর কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ম আছে বলে এর কোনো প্রমাণ নেই। বরং এটাও এক প্রকার সানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের সালাতে পড়েছেন, সেটা হলো তাকবীরে তাহরিমা বাঁধার পরে, আগে নয়। দ্বিতীয়, জায়নামাজের দোয়ার পরে চলে আসলাম আমরা কিসে, আমি কোন সালাত আদায় করতেছি এর গদবাধা কিছু তৈরি করা নেওয়াত রয়েছে, এগুলি আমাকে পাঠ করতে হবে। আসলেই আজকে সহজ বিষয়টিকে মানুষের জন্যও অনেক ক্ষেত্রে জটিল করে দেওয়া হয়েছে। তা কিভাবে? অনেক মানুষকে বা ছোট ছেলেদেরকে যদি জিজ্ঞাসা করি, 10-12 বছর বয়স হয়ে গেছে, তুমি সালাত আদায় করেছো? বলে যে আমার তো এখনো নিয়তগুলি মুখস্থ হয়নি, তাই সালাত আদায় করতে পারি। এখনো নিয়তগুলি মুখস্থ হয়নি তাই সালাত আদায় করছে না। আল্লাহু আকবার। অথচ ইসলাম এই ধরনের গদবাঁধার নিয়ত কখনো দেয়নি। ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, সাহাবায়ে কেরামগণ দেননি, তাবেঈনগণ দেননি, প্রসিদ্ধ ইমামগণ দেননি। কে দিলেন তাহলে? দিলেন এই মুকসিদুল মুমিনের লেখক, দিলেন কায়দা বগদাদির লেখক, এই জাতীয় আলেমরা এগুলি মানুষের জন্য তৈরি করে দিয়ে জটিল করে দিয়েছে বিষয়কে। নিয়ত আপনাকে অবশ্যই করতে হবে, কিন্তু নিয়ত কখনো মৌখিক উচ্চারণের মাধ্যমে নয়। ইসলামে এমন কোন ইবাদত নেই যেই ইবাদতের নিয়ত মৌখিক উচ্চারণের মাধ্যমে করতে হয়, নেই এমন কোন ইবাদত ইসলামে। সকল ইবাদতের অবশ্যই নিয়ত করতে হবে, কিন্তু সেই নিয়ত, মানুষের নিয়ত শব্দটার অর্থই হলো ইচ্ছা বা সংকল্প করা, আরবি শব্দ। তো ইচ্ছা বা সংকল্প হবে আপনার হৃদয়ে, অন্তরে, মুখে নয়। উদাহরণস্বরূপ ধরে নেন, আমরা এখন জুমার সালাত আদায় করব। কেউ যদি জুমার সালাতে দাঁড়িয়ে একটু ভুলবশত ওই ফজরের সেখানেও 2 রাকাত, এখানেও কয় রাকাত, 2 রাকাত, এখন ফজরের নিয়তের শব্দগুলি যদি উচ্চারণ করে ফেলে মুখ দিয়ে, আর অন্তরে তার রয়েছে কি, জুমার সালাতে দাঁড়াচ্ছে, তাহলে এই ব্যক্তিটার ক্ষেত্রে কি বলবো আমরা? সালাত শেষ করার পর বলবো যে আপনি যেহেতু ফজরের নিয়ত শব্দগুলি বলে ফেলছেন, অতএব আপনার জুমা বাতিল হয়ে গেছে, এটা বলবো? তা তো বলার সুযোগ নাই। কেন বলার সুযোগ নাই? এই জন্য যেহেতু তার অন্তর থেকে নিয়ত রয়েছে, সে জুমার সালাত আদায় করতেছে, মুখ দিয়ে কি বলেছে এটার কোনো বিষয় নয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিয়তের গুরুত্ব দিয়েছেন, নিজেও নিয়ত করেছেন, কিন্তু না আরবি ভাষায় না কোনো ভাষায় নিয়তের জন্য গদবাঁধা শব্দ তৈরি করে উচ্চারণ করতে হবে এমন ইসলামে কোনো বিধান নেই। এগুলি আমাদের কিছু আলেমগণ এই বিধান তৈরি করে দিয়ে মানুষের জন্য বিষয়টিকে আরো জটিল করে দিয়েছেন। তো সেদিক যাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবী